আসসালামু আলাইকুম গাইস, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লাহর নামে শুরু করছি। গাইস দেখুন, এখানে কিন্তু আমার মা প্রথমে সরিষার তেল ঢেলে নিচ্ছে উপরে। গাইস দেখুন, কিন্তু ভাতের চাউল বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। তারপর গাইস দেখুন, তেল ঢালা হচ্ছে, এখন তেল ঢালা হবে। তারপর গাইস দেখুন, এটা কিন্তু আমাদের বাড়ির ক্ষেতের নিজের হাতে ভাঙানো খাঁটি সরিষার তেল এবং কি চালও আমাদের হাতের একদম ক্ষেতের। আমার দাদু এই চালগুলো সুন্দর করে গ্রামে থেকে বানিয়ে নিয়ে আসে। এবং কি তেলগুলো আপনারা গাইস, আমাদের তেলগুলো দেখুন কত পিওর, কত সুন্দর। তারপর আমাদের তেলগুলো থেকে অনেক ঝাঁজ আসে, আর ঝাঁজগুলো অনেক সুন্দর এবং কি শুনতে অনেক সুন্দর লাগে আমাদের এই তেলগুলো। আপনারা গাইস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আজকে আমাদের লাউ কেটে নেওয়া হয়েছে। আজকে গাইস রান্না হবে লাউ দিয়ে বোয়াল মাছ, আর বোয়াল মাছের সাথে হালকা একটু বড়ই দিলে কিন্তু খুব মজা লাগে গাইস। আপনাদের দেখাবো কিভাবে লাউ মাছের সাথে লাউ দিয়ে মাছের সাথে কিভাবে বড়ই দিতে হয়। বড়িটা কিন্তু একদম রান্না শেষে চুলা বন্ধ করে উপর দিয়ে ছিটে দিলেই হয়, তাতেই মজা লাগে। তারপর গাইস দেখুন, এখানে কিন্তু আমার পছন্দের করল্লা, যে করল্লার জুস খেতে আমি খুব ভালোবাসি। করল্লা অনেক সুন্দর, করল্লা তো আপনারা খাবেন, কারণ করল্লা পৃথিবীতে সবচেয়ে মজার খাবার। করল্লা গরুর মাংসের থেকেও মজা গাইস। তারপরে গাইস দেখুন, এখানে কিন্তু মাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। তারপর গাইস দেখুন, এখানে কিন্তু সব মশলা কেটে কুটে চিকে করে নিয়ে হচ্ছে, চিকু। তারপর গাইস দেখুন, এখানে কিন্তু সুন্দর করে মজা করে রান্না করে নেওয়া হবে। রান্না করার জন্য এখানে প্রথমেই আমার মা মশলাগুলো দিয়ে দিচ্ছে, তারপরে এখানে কিন্তু নাড়ানাড়ি করছে। তারপর গাইস দেখুন কি সুন্দর করে চিকি কুটুকু করে সুন্দর করে রান্না করে নিচ্ছে। তারপর গাইস দেখুন, রান্না করার মাঝখানে আবার আমার মা মাছ দিয়ে দিল। তো মাছের সাথে সাথে কিন্তু হালকা করে একটু নেড়েও নিচ্ছে, কারণ মাছ দিয়ে নাড়তে হয়, আপনারা হয়তো জানেন না। তারপর গাইস দেখুন, এখানে কিন্তু সুন্দর করে নেড়ে নেওয়া হচ্ছে। নেড়ে নেওয়ার পরে আবার সুন্দর করে নেড়ে নেওয়া হচ্ছে। তারপর গাইস দেখুন, এখানে মাছটা কষানো হয়ে গেছে। তারপর গাইস দেখুন, এখানে কিন্তু মাছটা উঠিয়ে রাখা হচ্ছে, কারণ এখানে এখন লাউ দেওয়া হবে। কারণ মাছ উঠিয়ে লাউ না দিলে মাছ কিন্তু ভেঙে যাবে গাইস। আর মাছ উঠিয়ে রেখে লাউ দিয়ে তারপরে আবার মাছগুলো দিয়ে দেওয়া হবে। তারপর গাইস দেখুন, এখানে কিন্তু লাউ দিয়ে দেওয়া হচ্ছে। লাউগুলো দেখতে অনেক সুন্দর ছিল, তাই আমি সবগুলো খেয়ে নিয়েছি লাউ। তারপর গাইস দেখুন, এখানে কিন্তু সুন্দর করে এই করল্লা রান্না করে নেওয়া হচ্ছে। তারপর গাইস দেখুন, এখানে কিন্তু মাছও দিয়ে দেওয়া হয়েছে এবং কি 4-5টা বড়ই যে আমি বলছিলাম শেষে দিয়ে দেওয়া হলো। তারপর গাইস দেখুন, বড়ই দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে তরকারিটা। আপনারা এইভাবে আমার মার মতো রান্না করে খেতে পারেন, গরমের মধ্যে খুব মজা লাগবে। তারপর গাইস দেখুন, এখানে কিন্তু তরকারির ফাইনাল লুকটা চলে এসেছে। কি সুন্দর গাইস তরকারিটা দেখুন। আজকে আমরা সবাই পেট ভরে ভাত খেয়েছি এই তরকারি দিয়ে। তারপর গাইস দেখুন, পাশাপাশি কিন্তু আলু ভর্তাও ছিল। তারপর গাইস দেখুন, এখানে কিন্তু চচ্চড়ি আছে, এই করলার চচ্চড়ি। তারপর গাইস দেখুন, এখানে কিন্তু আলু ভর্তা করা হচ্ছে। আমার মা কিন্তু আলু ভর্তা খুব ভালো করতে পারে। আবার গাইস যেমন আলু ভর্তা দিয়ে কিন্তু খুব মজা করে ভাত খাওয়া হবে আজকে। আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো আপনাকে কমেন্ট করে জানাবেন। আর আলু ভর্তার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ইসমি ইব্রাহিম টুডে। আল্লাহ হাফেজ, আল্লাহর নামে শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।